বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ 3.3 অঙ্ক করাবো। আমরা অনলাইন প্ল্যাটফর্মে এটি আমাদের ধারাবাহিক অর্থাৎ 3.3 দ্বিতীয় ক্লাস। আমরা আজকে যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো আমরা বোর্ডে আগেই তুলে নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মধ্যে যারা সংযুক্ত আছেন সকলেই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখুন। আমরা প্রথমেই বোর্ডে উঠানো 6 নম্বর অঙ্কটা আমরা তুলে নিব। এখানে আছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। তো অঙ্কটা তোলার পরে আমাকে দেখতে হবে এই অঙ্কটা থেকে কোনো কিছু কমন যায় কিনা। প্রথম অবস্থায় যদি কমন না যায় তাহলে আমাকে দেখতে হবে অঙ্কটা কোনো প্রকার কোনো সূত্রে পড়ে কিনা। তাহলে আমি অঙ্কটা অর্থাৎ 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার অর্থাৎ এতটুকু একটা সূত্রে নেওয়া যায়। সেটি হচ্ছে 2a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। অর্থাৎ আমি যদি 2 এর স্কয়ার করি তাহলে আমি 4a স্কয়ার পাই, আর যদি 3b এর স্কয়ার করি তাহলে কি পাই? 9b স্কয়ার পাই। আমি মনে মনে অর্থাৎ বোঝার সুবিধার্থে সূত্রে ফালানোর জন্য 2a কে মনে মনে a ধরেছি আর 3b কে মনে মনে b ধরেছি। তো আমি সূত্রে ফালাবো a স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে সূত্রে 2a অর্থাৎ 2a ইন্টু b অর্থাৎ 3b প্লাস b স্কয়ার। অর্থাৎ আমার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা আমি একটু লিখে দিই। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি এই সূত্রের আলোকে অঙ্কটা করতেছি। এরপরে আমার সামনে কি আছে? মাইনাস আছে, মাইনাস দিলাম। 4c স্কয়ারকে যদি আমি লিখি 2c হোল স্কয়ার তাহলে কি হয়? 4c স্কয়ার হয়। তো এখন হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে কি লেখা যায়? দেখো 2a মাইনাস 3b অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। এরপরে মাইনাস 2c যেটা আছে সেটা আমি হুবহু বসিয়ে দিলাম। তো তাহলে আমার এটা কি দাঁড়ায়? দেখো a মাইনাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন আমি যদি আবার 2a মাইনাস 3 এটাকে মনে মনে a ধরি এবং 2c কে কি মনে মনে b ধরি, এটা কিন্তু অঙ্কের অংশ নয়। তাহলে কি দাঁড়ায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কত? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দিব। অর্থাৎ a মানে হচ্ছে 2a মাইনাস 3b, টোটালটা a প্লাস b প্লাস 2c আবার a মাইনাস 2c। অঙ্কটা এখানেই শেষ। আমি অঙ্কটি আবারও বোঝার সুবিধার্থে আবার তোমাদেরকে একটু রিভিউ করছি। অর্থাৎ অঙ্কটা দেওয়া আছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। তো এটাকে আমি 4 কে ভাঙাইছি অর্থাৎ 2a হোল স্কয়ার দিছি, 2a কে ভাঙালে 4 হয়, আর 9b কি 3b এর হোল স্কয়ার দিছি অর্থাৎ 3b এর হোল স্কয়ার কে ভাঙালে কত হয়? 9b স্কয়ার। আবার আমি মাঝখানে যে সূত্রে যে অংশটা অর্থাৎ 2ab এটাকেও যদি গুণ করা হয় তাহলে অবশ্যই আমি কি 12ab পাবো। দেখো 2 ইন্টু 2 ইন্টু কত 3 অর্থাৎ 2 দ্বিগুণে 4, 3 4 কত 12, a আর b গুণ করলে 12ab হয়, তাহলে 12ab। তো এখন এই টোটালটা এখান থেকে এখান পর্যন্ত a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে পড়ে। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি?
এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এ মাইনাস বি, আমি এই সূত্রটা এ মাইনাস বি হোল স্কয়ার এই মাইনাসটাই নিয়ে আসলাম, আবার এই 2c এর জায়গায় বসিয়ে দিলাম। এখন হচ্ছে 2a মাইনাস 3b, এই টোটালটাকে আবার যদি আমি মনে মনে এ ধরি আর 2c কি মনে মনে বি ধরি, তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি দাঁড়ায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কটা এখানেই শেষ করলাম। আমরা এরপরে 7 নম্বর অঙ্কটা করা। আমি একটু দেখে নিই 7 নম্বর অঙ্কটা কি আছে। 7 নম্বর অঙ্কটা আছে এ স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y। তো এটা যদি আমি করি তাহলে দেখো এ স্কয়ার প্লাস 6a প্লাস 9 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y প্লাস 1। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে 9 কোথা থেকে নিয়ে আসলাম আর 1 কোথা থেকে নিয়ে আসলাম। এটার অর্থ হচ্ছে যে এ স্কয়ার প্লাস 6a প্লাস 8 এটা আমার কোনো সূত্রে পড়ে না। যেহেতু সূত্রে পড়ে না, সে কারণে আমি এটার জায়গায় আমি 9 নিয়েছি। 9 নেওয়ার কারণে অর্থাৎ এখানে তো আমার 8 আছে, আমি তো শুধু শুধু 1 বেশি নিতে পারবো না। যেহেতু 1 বেশি নিতে পারবো না, সে কারণে আমি কি করব, অর্থাৎ এখানে -1 দিব। -1 দিলে আমার 9 থেকে যদি -1 যায় তাহলে আমার কত থাকে? 8 থাকে। এখন আমি যদি এটা সূত্রে ফেলি তাহলে কি হয়? a হোল স্কয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার। সেম ভাবে এই মাইনাসটা যদি আমি কমন নেই তাহলে কি হয়? y হোল স্কয়ার, এই মাইনাসে প্লাসে মাইনাস 2a ইন্টু বি, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার। তো আমি তোমাদের সুবিধার্থে আমি আবারও বলছি যে দেখো এ স্কয়ার অর্থাৎ এটাকে ভাঙাইলে আমি এ স্কয়ার পাই, আর 9টাকে 3 কে ভাঙাইলে 3 3 কত হয়? 9 হয়। আর মাঝখানে টুকু ভাঙাইলে অর্থাৎ 2 ইন্টু a ইন্টু 3, 3 দ্বিগুণে 6 হয়। অর্থাৎ আমি এটা ভাঙাইছি যেন এটা কোনো সূত্রে পড়ে। এটা কি সূত্রে পড়ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি প্রথমটাকে মনে মনে a এবং দ্বিতীয়টাকে মনে মনে কি ধরেছি? b ধরেছি। সে সুবিধার্থে এটা কোন সূত্রে পড়ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। সূত্রটা আমি পাশে লিখে দিছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা, a প্লাস হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কয়ার। তো সেম ভাবে একটু লক্ষ্য করো, আমি এখান থেকে পরবর্তী অংশ, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, সাথে সাথে আমি সূত্রে ফেলছি। অর্থাৎ ওয়াইটাকে ওয়াই হোল স্কয়ার মাইনাস কমন যেহেতু নিয়েছি, মাইনাসে মাইনাসে কি, মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। এটাকে সরাসরি সূত্র ফেলা হয়েছে, অর্থাৎ 2a, প্রথমটাকে a এবং 1 কে মনে মনে b ধরেছি, 2ab, আবার মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস 1 স্কয়ার অর্থাৎ b স্কয়ার। আমি এই জিনিসটা ভাঙাইলে আমার অবশ্যই কি আগের লাইনটা হতে হবে। এটা উৎপাদক বিশ্লেষণের একটা নিয়ম, অর্থাৎ আমি যে লাইনটা ক্যালকুলেশন করব অর্থাৎ যে লাইনটা আমি অঙ্ক করব সেই লাইনটাকে ক্যালকুলেশন করলে তার পূর্ববর্তী লাইন অবশ্যই কি হতে হবে। আর যদি পূর্ববর্তী লাইনের সাথে না মিলে তাহলে আমার অঙ্কে সম্ভবত সমস্যা আছে। তো এটাকে তাহলে এই সূত্রটাকে আমি কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস c হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ দ্বিতীয়টা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি দাঁড়ায়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র। এখন একটু লক্ষ্য করো যে আমি আবার এই a প্লাস অর্থাৎ a প্লাস 3 এই টোটালটাকে যদি a ধরি আর পরবর্তী অংশটাকে যদি b ধরি তাহলে কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমার এই টোটালটা হচ্ছে মনে মনে a আর এটা হচ্ছে কি? b। তাহলে আমি কি লিখতে পারি? a প্লাস 3 প্লাস y মাইনাস 1, অর্থাৎ a প্লাস b। তারপরে কত? a প্লাস 3 মাইনাস y প্লাস 1। যেহেতু এখানে সূত্রের মাইনাস, এই মাইনাসটা কিসের? অর্থাৎ এই মাইনাসটা হচ্ছে এই যে এই মাইনাসটা সূত্রের মাইনাস। সুতরাং সূত্রের মাইনাস থাকলে কি হয়? পরবর্তী অংশে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকে সেই অংশটার মধ্যে অর্থাৎ প্লাস চিহ্ন থাকলে মাইনাস হবে এবং মাইনাস চিহ্ন থাকলে কি হবে?
প্লাস হবে, যেহেতু এই মাইনাস অর্থাৎ ওয়াই এর পূর্বে কি ছিল, প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, আর ওয়ান এর পূর্বে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়েছে, প্লাস হয়েছে। এখন এটাকে যদি আমি ঠিকভাবে লিখি তাহলে কি হয়, এ প্লাস ওয়াই প্লাস টু। দেখো অর্থাৎ 3 থেকে -1 বাদ দিলে কত থাকে, 2 থাকে। সেম ভাবে এপাশে লিখলে কি হয়, এ মাইনাস ওয়াই 3 আর কত হয়, 4 হয়। তো এই অঙ্কটা এখানেই শেষ। ভালো করে এসব অঙ্ক দেখে নিও, এই অঙ্কটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় অঙ্কটা এসে থাকে। এরপরে আমরা তোমাদের 8 নম্বর অঙ্কটা করাবো, দেখি। 8 নম্বর অঙ্কটায় কি আছে, 8 নম্বর অঙ্কটা আছে 16x² মাইনাস 25y² মাইনাস 8xz তারপরে কত প্লাস 10y z। এটা আমরা প্রথমেই অর্থাৎ 16x² মাইনাস 25y² এটাকে সূত্রে নিব। তো 4x এর হোল স্কয়ার মাইনাস কত 5y হোল স্কয়ার। একটু লক্ষ্য করি যে 4x হোল স্কয়ার অর্থাৎ 4 এর বর্গ করলে কত হয়, 16 হয়। আর 5y² হচ্ছে 5 এর বর্গ করলে কত হয়, 25 হয়। তো মাইনাস এই মাইনাসটা এই অর্থাৎ 8xz এবং প্লাস 10yz, এই দুইটা থেকে কোন জিনিসটা কমন যায় আমাকে দেখতে হবে। এই দুইটা থেকে কমন যায় হচ্ছে 2z। 2z যদি কমন যায় তাহলে কি থাকে, 4x মাইনাসে প্লাসে কি মাইনাস 5y। একটু লক্ষ্য করি, অর্থাৎ এই প্রথম অংশকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলছি এবং দ্বিতীয় অংশ থেকে 2z কমন নিয়েছি। 2z কমন নিলে কি থাকে, 2 দ্বারা 8 কে ভাগ দিলে 4 হয়, 4x মাইনাসে প্লাসে মাইনাস 5y। এখন আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু কি a মাইনাস b। তো a প্লাস b হচ্ছে কত, 4x প্লাস 5y 4x মাইনাস 5y মাইনাস সামনে যা আছে তা লিখে দিলাম 2z 4x মাইনাস 5y। অর্থাৎ সেম ভাবে আমি 4x কে মনে মনে a ধরেছি এবং 5y কে মনে মনে b ধরেছি, তাহলে কি হয় a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমি টোটাল ইকুয়েশনটা থেকে দেখো, টোটালটা থেকে কি কমন যায়, টোটালটা থেকে কমন যায় 4x মাইনাস 5y। তো 4x মাইনাস 5y কমন গেলে কি থাকে, থাকে হচ্ছে 4x প্লাস 5y মাইনাস 2z। অঙ্কটা এখানেই শেষ। অর্থাৎ যারা বীজগণিত ভালো পারতে চাও অবশ্যই তাদেরকে উৎপাদনী বিশ্লেষণ ভালো পারতে হবে, আর যদি উৎপাদনী বিশ্লেষণ ভালো না পারা যায় তাহলে কি বীজগণিত ভালো পারা যাবে না। তো এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা করাবো। 9 নম্বর অঙ্কে দেখো, 9 নম্বর অঙ্কে আছে x² প্লাস 13x প্লাস কত 36। তো এই অঙ্কটা প্রথমে হচ্ছে যে এই অঙ্কটা থেকে আসলে কোনো কিছু কমন যায় না, দ্বিতীয়ত হচ্ছে এটা কোনো সূত্রেও পড়ে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে অথবা উৎপাদক বিশ্লেষণ করতে। এখন উৎপাদকীয় বিশ্লেষণের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। সুনির্দিষ্ট নিয়মটা কি, একটু মনোযোগ সহকারে শুনবা। সুনির্দিষ্ট নিয়মটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণের ক্ষেত্রে প্রথম রাশি শেষ রাশি গুণ করতে হবে। তুমি যদি অঙ্কটা যে কোনো ধরনের অঙ্ক পারতে চাও, দেখো প্রথম রাশি আমার x² আছে ইনটু শেষ রাশি 36, তাহলে কত হয় 36x²। প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যা হয় মধ্যের রাশি উৎপাদকীয় বিশ্লেষণ করার পরে গুণ করলে তাই হতে হবে, এটা শর্ত। এবং যোগ বিয়োগ করলে মাঝখানে যা আছে তাই হবে। এই শর্তগুলো যদি আমার মনে থাকে তাহলে অবশ্যই এই অঙ্কগুলো আমি মিলাতে পারবো। তাহলে এখানে আছে হচ্ছে 13x, কত আছে 13x। তো 13x কে কিভাবে আমার 36 বানানো যায় আমি একটু দেখি।
36, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3 9। তো 3 3 9 4। আমরা এটা অর্থাৎ বোঝার সুবিধার্থে, অঙ্ক করার সুবিধার্থে আমরা এটা লসাগু করে বের করতে পারি। লসাগু করে কিভাবে বের করতে পারি একটু লক্ষ্য করি। আমরা যদি সরাসরি অনেক সময় করতে গেলে আমরা যদি না পারি, 36কে আমি লসাগু করেছি। তো লসাগু করার একটা পর্যায়ে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36। তাহলে আমার 3 ইন্টু 3 অর্থাৎ 3 3 দ্বিগুণ 9 এবং 2 দ্বিগুণে কত হয় 4 হয়। 9 এবং 4 কত হয় 13 হয়। আবার যদি 9 ইন্টু 4 গুণ করি অর্থাৎ 4 নং কত হয় 36। আমার শর্তটা কি ছিল, প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যা হবে মধ্যের রাশি উৎপাদকে বিশ্লেষণ করার পর গুণ করলে কি তাই হতে হবে, এবং যোগ বিয়োগ করলে মাঝখানেটা হবে। যেহেতু এখানে সবগুলোই যোগ, এখন এটা যোগ করব, অনেক সময় বিয়োগ থাকবে ই থাকবে। তো এখন 9 আর 4 যোগ করলে কিন্তু 13x হয়, এবং 9 আর 4 গুণ করলে কত হয় 36x স্কয়ার হয়। এই নিয়মটা যদি মনে থাকে তাহলে যে কোনো ধরনের উৎপাদক বিশ্লেষণ আপনারা করতে পারবেন। তা এখন আসি, আমি প্রথম দুটো থেকে কমন যায় x, তাহলে থাকে কত x প্লাস 9, এবং দ্বিতীয় দুটা থেকে কমন যায় 4, তাহলে থাকে কত x প্লাস 4 নং কত 36। এখন এখান থেকে কমন যায় কি x প্লাস 9, তারপর কত x প্লাস 4। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি এখানেই শেষ। এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা করাবো। দেখো একই নিয়ম, আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম যে 10 নম্বর অঙ্কটায় আছে x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস x স্কয়ার মাইনাস 20। তো আগে যে কথাগুলো বলছিলাম সেই একই কথা, প্রথম রাশি শেষ রাশি মনে মনে গুণ করবা, তাহলে কত হয় দেখো x স্কয়ার গুণ মাইনাস 20, তাহলে সমান মাইনাস 20x স্কয়ার। এবং প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যা হবে মধ্যের রাশি যোগ বিয়োগ, মধ্যের রাশি গুণ করলে তাই হতে হবে, এবং যোগ বিয়োগ করলে কি হবে মাঝখানেরটা হবে। তাহলে কি হয় দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মাইনাস 20। তো এখানে আছে মাইনাস 20x স্কয়ার। আমি যদি 5x প্লাস 5x এবং মাইনাস 4x গুণ দিই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, 4 5 20x স্কয়ার। দেখো আমরা কিন্তু এটা পেয়ে গেল, অর্থাৎ আমার শর্তের সাথে এটার কি আছে মিল আছে। এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমার দেখতে হবে উৎপাদকী বিশ্লেষণের মাঝখানের রাশির পূর্বে কি চিহ্ন আছে। মাঝখানের রাশির পূর্বে যে চিহ্নটা থাকবে আমার উৎপাদকী বিশ্লেষণ করার ক্ষেত্রে বড় সংখ্যাটার পূর্বে অবশ্যই সে চিহ্নটা নিতে হবে। এখন হচ্ছে প্রথম দুইটা থেকে এক্স স্কয়ার কমন যায়, তাহলে থাকে কত এক্স স্কয়ার প্লাস 5, দ্বিতীয় দুটো অংশ থেকে কত যায় মাইনাস 4 কমন যায়, তাহলে থাকে এক্স স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 5। তো এক্স স্কয়ার প্লাস 5 তারপর কত এক্স স্কয়ার মাইনাস 4। এখন আমার এই অংশটা আবার সূত্রে যায়, এক্স স্কয়ার প্লাস 5, এটা সূত্রে ফেলালে কি হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এক্স স্কয়ার প্লাস 5 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। ধন্যবাদ। আজকের মতো 3.3 উৎপাদকী বিশ্লেষণ এখানে শেষ করলাম। সকলকে মনোযোগ সহকারে অঙ্কগুলো করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।